হ্যালো হ্যালো সবাইকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। তো এই দেখো সেজেগুজে আমি কোথায় যাচ্ছি। আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব তুমি আমি। হ্যাঁ, আমি আর আমার গোটা ফ্যামিলি, মানে আমার মা বাবা হাজব্যান্ড, আমরা সবাই মিলে যাচ্ছি এখন মেলাতে। তো আমাদেরই গ্রামের পাশেই এক জায়গায় মেলা বসেছে, সেখানেই আমরা যাচ্ছি। তো আমরা সন্ধ্যের একটু আগে আগে গিয়েছি। আর দেখো আশেপাশের পরিবেশটা কত সুন্দর, একদম সূর্য প্রায় ডুবে গেছে। আর এই যে দূরে দেখা যাচ্ছে ওই যে অল্প অল্প যে লাইটগুলো দেখা যাচ্ছে, ওগুলোই মেলার লাইট। আর দেখতে দেখতে আমরা মেলার ভিতরে প্রবেশও করে গেলাম। আর টোটোটা যেহেতু আমাদের মানে মেলার রাস্তাটা একটু ফাঁকাই ছিল, তাই জন্য টোটোটা আস্তে আস্তে ধীরে ধীরে নিয়ে যাচ্ছে মেলার ভেতর দিয়ে। তো এই যে আশেপাশে দোকান দেখা যাচ্ছে, এগুলো গ্রামের মেলা, ছোট্ট ছোট্ট মেলা, সেরকম বিশাল কিছু মানে আয়োজন হয় না, কিন্তু এখানে মানুষের আনন্দটাই আসল। এখানে প্রচুর ছোটো মেলাতেও প্রচুর ভিড় হয়, গ্রামের সব লোকজন আসে, একটা আলাদাই অনুষ্ঠানের মতো একটা আমেজ চারদিকে বয়। তো এই জায়গাটা ছিল একটা মানে গঙ্গা মেলা আর কি, গঙ্গা ঠাকুরকে কেন্দ্র করে। তো আমাদের এখানে মেলায় যেসব ঠাকুর থাকে সেখানে এই যে এইভাবে বাতাসা বিক্রি হয়, আর এখান থেকেই বাতাসে কিনে ঠাকুরকে দিতে হয়। আর দেখো ঠাকুরের মণ্ডপটার সামনে দুটো আস্ত কলা গাছ গাড়া, আর কলার থেকে কীরকম পাকা কলাও ঝুলছে, সাথে মোচাও আছে। আর এই হলো মা, আর মা পার্বতী, অন্নপূর্ণা আর শিব ঠাকুর। আর আমার মা এখন এই যে প্রসাদ বাতাসা এইভাবে দিচ্ছে, ছুঁড়ে দিচ্ছে, তাই বলে কিছু মনে করো না, কারণ আমার মায়ের শরীরটা ভালো ছিল না জন্য মা কাছে যেতে পারেনি, তো ওইভাবেই দিয়েছে। আর এখান থেকে আমার মা বলল যে দু একটা বাতাসা নিয়ে আয়, প্রসাদ হিসাবে আমরা বাড়িতে নিয়ে যাব। তাই জন্য আমি মাকে দিয়ে দিলাম কয়েকটা বাতাসা এনে। আর পাশেই একজন এইভাবে প্রসাদ বিলি করছিল, তো আমাদেরকেও দিল। আর এই যে আমার বাবা এসেই ওখানে কমিটির সাথে কথা বলছে, বাবার পরিচিত লোকজন সব। আর প্রতিটা মেলায় যেমন হয় এই মেলাটা তো ঠিক একই রকম, একই এইসব জামা কাপড়, চুড়ি ফিতার দোকান, যা হয় মেয়েদের সব সামগ্রীর দোকান। দেখো একদম ভরপুর মেলা যাকে বলে, কিন্তু ভিড়টা তেমন ছিল না। আর আমি এই চোকারটা কিনেছিলাম, খুবই কম দামে পেয়েছিলাম তাই জন্য। আর বাবা এখান থেকে কিনেছিল পঞ্জিকা, যেটা বাঙালিদের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর এই দিকে আমি একটা দেখো কি সুন্দর ট্যাব দেখছিলাম, এটাকে ট্যাবই বলবো, এটার দাম খুবই কম ছিল। আর দেখো বাচ্চাদের মানে আর কি বাচ্চাদের শেখার জন্য এটা একদম বেস্ট, বাচ্চাদের জন্যই এই ট্যাবটা। আর এখান থেকে মা কিছু ক্যালেন্ডার কিনেছিল ঠাকুরের, যেটা আমার মা প্রত্যেকটা মেলাতেই কেনে। তো বাবা একটা এই ধরনের বাংলা পঞ্জিকার ক্যালেন্ডার আর একটা এমনি ঠাকুরের ক্যালেন্ডারও কিনে দিয়েছিল। আর এই দিকে আমরা এই রকমভাবেই মেলা ঘুরতে ঘুরতে এই দেখো চলে এসেছি জিলিপির দোকানে। এখন এখান থেকে আমার মা কিছু জিলিপি কিনবে, আর তার সাথে কিছু গজাও কিনবে, যেগুলো আমার খুবই ফেভারিট। জিলাপি গরম গরম আর গজা দুটোই আমার ভীষণ ফেভারিট। তার বাড়িতে আমার দাদার জন্য নিয়ে যাবে, তাই জন্য এখানে এসেছে দোকানে কিনতে। তো এখান থেকে আমরা বেশ কিছু জিলিপি আর গজা কিনে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা যেহেতু টোটো করে গিয়েছিলাম, তো আমরা টোটো করেই ফিরে আসলাম বাড়িতে। আর এখন মোটামুটি ভালোই সন্ধ্যা লেগে গেছে। বাড়িতে আসার পর দেখো কি হচ্ছে এখানে। কি খাবো আজকে? বিরিয়ানি। বাবা, দেখছো কে এনেছে? আমার শ্বশুর মশাই কইটুকু দিছে রে, ডিম কই? আমি কি জানি। তো বাড়ি আসার পরে এই যে শুনতেই পেলে আমার বাবা আমার হাজব্যান্ডের জন্য বিরিয়ানি এনেছিল। বাবা ফেভারিট জিনিস, কতবার আর দেখাবা এটা। তো আমার হাজব্যান্ড বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করে, তাই ও যতবারই আসে আমার বাবা মাঝে মধ্যেই ওর জন্য নিয়ে আসে। আর এদিকে বিরিয়ানি তো ও খাচ্ছিল, কিন্তু আমরা কি খাবো, তাই জন্য আমার মা বাবার জন্য এখানে আমি রুটি বানাচ্ছিলাম। আমি রুটি বানাতে এতটাই এক্সপার্ট, দেখো এটা কোন দেশের মানচিত্র তোমরা একটু গেস করে বলো তো, এটা কোন দেশের মানচিত্র? আচ্ছা, রুটিটা না হয় সঠিক গোল হয় না, তাই বলে রুটির অবস্থাটা কি করেছি আমি একটু পরে দেখতে পাবে। আমি রুটিতে এতটাই এক্সপার্ট যে আমাকে গোল্ড মেডেল দেওয়া উচিত রুটিতে। তো এই দেখো রুটি ভাজতে ভাজতে দেখো এর কি অবস্থা করেছি। এই রুটি কি মানুষ খেতে পারবে? তবু আমার বাবা এতটাই লক্ষ্মী যে আমার বাবা কষ্ট করে এই রুটিটা খেয়ে ফেলেছিল, কি আর বলবো। আর এই দিকে আমার হাজব্যান্ড তো খুব মজা করে বিরিয়ানি খাচ্ছে, ওর খাওয়াটাই আজকে ভালো হলো।
তো আমি আমার বাবার জন্য দুটো মাত্র রুটি বানিয়েছিলাম, যদিও ওই প্রথমটা তো ওই অবস্থা হলো, পরেরটা একটু মোটামুটি হয়েছিল ভালো, যেটা আমি শেষে দেখাবো। তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই রইলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।